হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে আমরা 5টা বাক্য নিয়ে চলে এসেছি। এই 5টা বাক্য আমরা ট্রান্সলেশন করব এবং দেখব কিভাবে বাক্যগুলোকে আমাদের ইংরেজিতে বানাতে হয় বা ইংরেজিতে লিখতে হয়। কি সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা ইংরেজিতে নিজেরাই বাক্য তৈরি করতে পারি। তাহলে এই পদ্ধতিটা শিখে নাও, তাহলে এর পরবর্তী বাক্যগুলো তোমরাও বানাতে পারবে। চলো, প্রথম বাক্যটা আছে বইটা টেবিলের ওপর রাখো। এখানে আমাদের সবার প্রথমে কাজ হচ্ছে ভার্ব কোনটা সেটাকে আইডেন্টিফাই করা। ভার্বকে খুঁজে বের করলে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। তো রাখাটা আমাদের কাজ, এই রাখাটা কাজ। এবার সবসময় মনে রাখতে হয় যে কে রাখবে। যখন আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, তার উত্তরে যেটা হয় সেটা আমাদের সাবজেক্ট চলে আসে বা কর্তা চলে আসে। তো এখানে দেখো মানে সাবজেক্ট আমাদের দেয়নি, আমাদের সাবজেক্টের দরকার নেই। রাখো, রাখা ইংরাজি কি? রাখা ইংরাজি পুট লিখতে পারো অথবা কিপ করতে পারো। তো রাখা ইংরাজি হচ্ছে পুট বা কিপ, যে কোনো একটা বসিয়ে দিতে পারি। পুট। এবার কাকে রাখবো? এবার ভার্বকে প্রশ্ন করব কাকে রাখবো। বইটা মানে দ্য বুক। এবার কোথায় রাখবো? টেবিলের ওপরে। ওপরে অন দ্য টেবিল। তাহলে চলো, রাখোটা হচ্ছে আমাদের কাজ, সেটা আমাদের চলে গেল, কারণ এখানে আমাদের সাবজেক্ট বলে দেয়নি কে কাজটা করবে বা কে বইটা রাখবে। এবার কি রাখবো? বইটাকে রাখবো। কোথায় রাখবো? অন দা টেবিল। প্রথম বাক্য আমাদের হয়ে গেছে। চলো, দ্বিতীয় বাক্য। রাস্তাটা খুব জ্যাম। এখানে ভার্ব আমাদের উজ্জ আছে। এখানে ভার্বটা আমাদের হচ্ছে আসলে হয়। রাস্তাটা হয় খুব জ্যাম। আমরা যখন বাংলায় বলি তখন এরকম বলি আমি ভালো, কিন্তু ওটা আসলে আমি ভালো না, আমি হই ভালো। আমার বন্ধু না, আমার হয় বন্ধু। তো সেক্ষেত্রে আমরা বাংলায় এভাবে বলি, আমরা সাবজেক্ট রাখি বা অবজেক্ট রাখি, বাদ বাকিগুলো রাখি, আমরা মাঝে মাঝে ভার্বগুলোকে বলি না। তাহলে এখানে যখন লিখবো তখন কিন্তু ভার্ব আমাদের বসাতেই হবে, কোনো সেন্টেন্সই ভার্ব ছাড়া হতে পারে না। রাস্তাটা হয় খুব জ্যাম। এবার হয়কে প্রশ্ন করবো কে হয়? রাস্তাটা দ্য রোড। হয় ভার্ব চলে আসবে এবার ইজ। কি হয়? ভেরি, খুব। জ্যাম, জ্যামকে আমরা ক্রাউডেড বলতে পারি। হয়ে গেল। 3 নাম্বার, আমি একটা জামা কিনতে চাই। কিনতে চাওয়াটা এখানে ভার্ব। কে কিনতে চায়? সেটা আমাদের সাবজেক্ট। কে? আমি। তাহলে আই। কাজটা কি? চাই, ওয়ান্ট। চাওয়া ইংরাজি ওয়ান্ট। এখানে দুটো ভার্ব, একটা ইনফিনিটিভ হিসেবে কাজ করবে, একটা মেইন ভার্ব। এটা আমাদের মেইন ভার্ব। চাই কি? কিনতে। কিনতে ইংরাজি টু বাই। টু বাই। যখনই এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, বাক্যে কখনোই আমরা দুটো ভার্বকে পাশাপাশি রাখতে পারি না। সেই কারণে আমাদের এই ভার্বটার আগে টু বসিয়ে এটাকে আমরা ইনফিনিটিভ করে দিলাম। এটা আর ভার্বের কাজ করছে না। আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই। এবার কি কিনতে চাই? একটা জামা, এ ড্রেস। এভাবে যদি ভেঙে ভেঙে বাক্যগুলো বানাও না, তোমার একটা বাক্যও ভুল যাবে না। পরেরটা, এটা আমার ভুল ছিল। এটা আমার ভুল ছিল। এবার একটা জিনিস দেখো, এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্সে বানাচ্ছিলাম, কিন্তু এবার আমাদের ছিল, ছিল থাকলেই সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে কি হবে? এটা আমার ভুল ছিল। কোনটা? এটা ইংরাজি ইট। ছিল ওয়াজ। এটা ছিল। কার ভুল? আমার ভুল। আমার ইংরাজি মাই। এটা ছিল আমার ভুল। ফল্ট লিখতে পারি বা মিস্টেক লিখতে পারি। তো একটা শব্দের আরো কতগুলো সিনোনিম আমাদের অবশ্যই জানা উচিত, না হলে ইংরেজিতে কথা বলতে আমাদের অনেক সমস্যা হয়। যখন আমরা ভাবতে থাকি যে এরপরে কি বলবো, এরপরে কি বলবো, এরকম একটা ট্রমা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কাজ করে। তো তুমি যত বেশি মানে সিনোনিম বা সমার্থক শব্দ জানবে, তত ভালো তুমি ইংরাজি বলতে পারো, কারণ তোমার কাছে অপশন আছে, তুমি এটা ছেড়ে ওটা বলতেই পারো। চলো লাস্টেরটা বলি। এই জায়গাটা খুব সুন্দর ও শান্ত। তাহলে এই এই ইংরাজি দিস। এই ইংরাজি দিস। জায়গাটা খুব সুন্দর ও শান্ত। ভালো করে দেখো, এখানটায় হয় উজ্জ আছে, হয়
উজ্জ্ব আছে। কেন? এই জায়গাটি হয় খুব সুন্দর ও শান্ত। না হলে ভার্বই নেই, এই জায়গাটায় কোনো কাজ মানে এখানে ভার্বই নেই, তাই আমাদের ভার্বটা উজ্জ্ব আছে হয়। তাহলে দিস জায়গা ইংরাজি প্লেস, দিস প্লেস এই জায়গাটি হয় ইজ কি হয় ভেরি খুব। সুন্দর ইংরাজি বিউটিফুল, সুন্দর ইংরাজি বিউটিফুল। ও ইংরাজি অ্যান্ড, এবং সুন্দর এবং কি হয় শান্ত, শান্ত ইংরাজি হচ্ছে পিসফুল, শান্ত ইংরাজি পিসফুল। তো এই ছিল আমাদের 5টা ইংরাজি ট্রান্সলেশন, এবং এইভাবে আমরা যদি পরপর কয়েকদিন ট্রান্সলেশন শিখি তাহলে আমরা নিজেরাই ইংরাজি অনেক দক্ষতার সাথে বানাতে পারবো, এবং তোমরাও দেখতে পারবে যে তখন আর তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না ইংরাজিতে বাক্য বানাতে। তো যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে লাইক বাটনটা প্রেস করে দিও।